মুর্শিদাবাদে ফের বোমা ফেটে গুরুতর আহত এক নাবালক সহ ৩। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নির্বাচনের প্রাক্কালে ফের একবার বোমা ফেটে গুরুতর আহত হলো এক ব্যক্তি। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়। মুর্শিদাবাদ জুড়ে বোমের আতঙ্ক যেন বেড়েই চলেছে দিন দিন। উল্লেখ থাকে, গত ইংরেজির ৪ঠা জানুয়ারিতে দৌলতাবাদের গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের চুয়াডাঙ্গায় সকেট বোমার আঘাতে মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্র মোখলেসুর রহমানের। তার রেশ কাটতে না কাটতে আবারও ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। চুয়াডাঙ্গার জমিতে কাজ করার সময় সকেট বোমার আঘাতে আহত হয় ৩ জন। তার মধ্যে রশিদুল শেখ, বয়স আনুমানিক ৫৬, পেশায় ক্ষেত মজুর। বোমের আঘাতে হাত উড়ে যায় তার। এছাড়াও গুরুতরভাবে জখম হয় আরমান শেখ, বয়স আনুমানিক ১২ এবং সাইফুদ্দিন শেখ, বয়স আনুমানিক ৪১। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১০টা নাগাদ চুয়াডাঙ্গা পশ্চিম পাড়া মাঠে। জানা যায়, ফাঁকা জমিতে পাটের বীজ বপন করার জন্য জলের সেচ দেওয়ার উদ্দেশ্যে রাশেদুল শেখ জমিতে যায়। সেই সময় দেখতে পায় জং পড়া একটি লোহার টুকরো পড়ে রয়েছে। সেই টুকরোটি দাউলি হাতে খুঁচিয়ে দেখার সাথে সাথেই বাস্ট হয়ে বাম হাত উড়ে যায় এবং হাতের উচ্ছেদ অংশ দূর প্রান্তে ছড়িয়ে পড়ে। বোমার বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় সাধারণ মানুষ। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে যায় দৌলতাবাদ থানার পুলিশ প্রশাসন। পুলিশ এসে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সূত্র মারফত আরও জানা যায়, গত ১৫ দিন আগে এই মাঠেই ৫টি সকেট বোমা দৌলতাবাদ থানা পুলিশ এসে নিষ্ক্রিয় করে। সামগ্রিক ঘটনায় আতঙ্কিত সাধারণ চাষিরা। তবে কে বা কারা কি কারণে এত বোমা মজুত করছে এবং বিপদের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ, সেটা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ। ও বলে বম ছুটাই চলো, ছেলেতে কুড়িয়ে নিয়ে যে পরে কুণ্ঠে পেয়ে চলো, কুড়িয়ে নিয়ে যে ছুটাই ছিল, ছুটিয়ে ওই জিনিসটা খাম হয়ে গেছে, দিয়ে ছেলে সাথে সাথে বলে মরে গেছে। কতদিন আগে? তো মাস ৩ হয়ে গেল, বোধ হয় ২ মাস ৩ মাস হয়ে যাচ্ছে। এর মধ্যে কি বম ফাটিয়েছিল মাঠে? হ্যাঁ, পুলিশও ফাটাইছে। এমনি পেয়েছিল লোকে এক বালতি বম থুয়ে ওই ব্যাকে কুণ্ঠে বলে থুয়ে চলো। ইয়াই আমরা জানি, শুনতে পেয়েছি কানে, তাই কিন্তু আমরা দেখিনি। কিন্তু দিয়ে সারাদিন প্রহর পেড়ে পুলিশে প্রহর পেড়ে বৈকাল টাইমে ৪টার দিকে ওই পুলিশে ফাটিয়ে থেকে গেছে। বহরমপুর মেডিকেলে নিয়ে গেছে। এখন ট্রান্সফার করবে কি মেডিকেলে থাকবে কি কলকাতা নিয়ে যাবে এটা তো আমরা জানছি না। আমরা এখন যাবো, তাই দেখতে যাবো, তাই আমরা বার এইসব বলা যদি পর মানুষের যদি এসব বলেন করে, তাহলে এবার আমরা আবাদ পানির লোক, আমরা আবাদ পানি করে খাবো না, কি করে খাবো? আমরা সংসার করে আমাদেরকে খাইতে হবে, যা করে হোক খাইতে হবে। তাহলে এরকমভাবে আমরা আমাদেরকে লোকে মেরে ফেলবে? দেশের লোকে শুধু খাতা এই করছে, যেখানে সেখানে বম থুয়েছে, না জানা না শোনাতে এই সব ঘটনা ঘটাচ্ছে। তাহলে আমার স্বামী তো ভালো মানুষ, বাড়ি থেকে গেল তো কিছু ভালো জ্বালো না, মুঞ্জ জ্বালো না, ছাতা মাথায় দিয়ে আল ঘুরে বেড়াইছে। পর দিয়ে ভাইপোকে দিয়ে পাটের বিচি ছিটে নিল, পাচ্ছে না, এই হাত লড়াইতে পারে না। ওই হাতে লেগে চলো, তার লেগে হাত লড়াইতে পারে না। ওর লেগে আমার ভাইপোকে দিয়ে ওই করলো, ওই বিচি ছিটে নিল, লিয়েও পানি ছাড়ো, তাই বলে পানি ছেড়ে দিয়েছে। দিয়েও বসে বসে এমনি কথা গাহাচ্ছে, ৪-৫ জন আছে এমনি কথা গাহাচ্ছে। আমার ভাইপো আছে, আমার দেওর আছে, আমার স্বামী আছে, এরা সব কথা গাহাচ্ছে, এমনি কথা গাহাচ্ছে। সংসারে কি করে পানি ভুলে কি বিচি ভালো কি মন্দ, কি পাট হবে কি হবে না, কি মেঘে পানি নাই, এইসব কথাবার্তা সব গাহাচ্ছে। গাহাইতে গাহাইতে যে ওই জিনিসটা দড়াম করে ছুটিয়ে যাবে, আর ওরকম যে ওই জিনিস যে হবে, তারপরে ওরা জানছে, ওরা কিছুই তো জানছে না। আর আমি ওই ই করবো, কাপড় কাচছি, আমি আপন কাপড় কাচছি, দম করার সাথে সাথে আমি দৌড় ধরেছি। দৌড়ে যেয়ে দেখছি যে এই হাত নাই, এইখান থেকে চলে গেছে হাত, আর সব লোকে ধরে নিয়ে যাচ্ছে। দিয়ে আমার সাথে তো দেখা হয়নি, খলিয়ে চলে গেছে। আমরা এই পর্যন্তই জানি, আমরা আর কিছু জানি না। আর কোথায় খাম হয়েছে না হয়েছে আমরা কিছু আর দেখিনি, নিয়ে চলে গেছে। তাদেরকে খাম হয়েছে? খামার কে হয়েছে না হয়েছে আমরা দেখিনি, কিন্তু আমার স্বামীকে নিয়ে চলেছে। আরমান ছোট ছেলে, অত বড় ছেলে, ওয়াই বলে পায়েটায় পড়েছিল বলে বারুদ টারুদ, তাই সব গা আছে। আমি এখনো দেখতে যাইনি। ওই জমিতে পাটের বীজ ছিটাছিলাম। এবার বীজ ছিটাতে একটা আওয়াজ হয়। এবার আমি ঘুরিয়ে তাকে দেখি তো আমার মাথার উপর ওই আপনার জমিতে পড়ে যায়। হ্যাঁ,
এবার যে দেখছি তো ওর এই হাতটা আপনার নাই খুব, এই হাত একেবারে ছিটে গেছে। তারপরে ওকে সৈন্য করে নিয়ে যেয়ে সে আমরা গাড়ি টাড়িতে নিয়ে যেয়ে বহরমপুরে ভর্তি করছি। কোথায় ঘটনাটা হলো? ঘটনাটা মাঠে, কি করতে গেছিলেন? ওটা পাটের জমিতে পাটের বীজ ছিটানোর লেগে ও আমার চাচার গেছিল, আমাকে ডেকে নিয়েছিল, ওরাও বিচি টিচি নিয়ে গেছিল। আর আমার নিজের জমিতেও পাটের বীজ দেওয়ার লেগে পাটের বীজ নিয়েছিল। হ্যাঁ, তারপরে এই ধরনের এই ঘটনা। কতজন খাম হয়েছে? খাম তো আমার ওই চাচাটা আপনার ওই হাতটাই বেশি খাম হয়ে গেছে, মানে উড়ে গেছে। আর আমরা ওই জমিতে ছিল, ছুটে পেটে হয়তো করছেন, আর ওর বাড়িটাই লেগেছে, সাইডে দূরে ছিল আমরা। কে কে? আমার একটা আপন চাষতো ভাই ছোট, ও ফিতে শট করছিল, আর আমি এই ওপরকার জমিতে ওই বীজ ছিটার জন্য। এটা নিয়ে কতটা আতঙ্কিত আপনারা? খুবই আতঙ্কিত আমরা। কি চাই? এটা মাঠে আপনার চাষের জমিতে আমরা এরকম ভাবে চাষ টাস করতে, যে আপনার যদি এরকম বিপদ হয় তাহলে তো আমরা আতঙ্কিতই। তো কি চাইছেন? কি চাইবো, এতে এখন যেটা ভালো হবে সেটা আপনারা করবেন। আপনার নাম? আমার নাম সাইফুদ্দিন শেখ। ধরা আছে কিছু কিছু গোটা মুখ এইখানটাই বেশি, চোখটা তো পড়েছে, সিদ্ধ পাথর কেটে পড়েছে। আর কালকে শুনতে পাচ্ছেন না, ভাব ধরে গেছিল একবার। আতঙ্কে কি করবো? হ্যাঁ